সবাইকে স্বাগতম শপিং সুইসের আরও একটি নতুন ভ্রমণ পর্বে। আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি সুইজারল্যান্ডের দক্ষিণের এক মনোমুগ্ধকর শহর লুগানোতে। পাহাড়, হ্রদ আর প্রকৃতির সৌন্দর্যের এমন এক মেলবন্ধন যা দেখে মনে হয় যেন কেউ রং তুলি দিয়ে স্বপ্ন এঁকে দিয়েছে পৃথিবীর মানচিত্রে। এই শহরটি যেন একেবারে ভিন্ন রকম। সকালের প্রথম দিকে ইন্টারলাকেন ওয়েস্ট স্টেশন থেকে আমি চড়ে বসলাম ট্রেনে। গন্তব্য লুগানো। ট্রেন ধীরে ধীরে ছুটতে শুরু করলো আল্পস পর্বতমালার বুক চিরে। জানালার বাইরে সবুজ উপত্যকা, তুষারে ঢাকা পর্বতশৃঙ্গ আর ছোট ছোট কাঠের কটেজ, যেন রূপকথার দৃশ্য। কোথাও দেখা যাচ্ছে নদী পাহাড় ছুঁয়ে বয়ে যাচ্ছে, আবার কোথাও গরু চড়ছে সবুজ ঘাসের মাঠে। মাঝে মাঝে সুড়ঙ্গ পেরিয়ে আবার আলোয় ভেসে উঠছে ঝলমলে প্রকৃতির ছবি। এই পথেই আমি অনুভব করছিলাম কেন সুইজারল্যান্ডকে পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশ বলা হয়। প্রায় 3 ঘন্টা যাত্রা শেষে ট্রেন ধীরে ধীরে ঢুকে পড়ল লুগানো শহরে। তাকাতেই চোখে পড়ল এক পাশে পাহাড়, অন্য পাশে নীলাভ লেক, আর মাঝখানে দাঁড়িয়ে আছে এই শান্ত শহর। লুগানো স্টেশনে নামতেই মনে হলো যেন এক নতুন জগতে এসে পড়েছি। ওপরে দাঁড়িয়ে নিচে তাকালে দেখা যায় পুরো শহরটা যেন লেকের বুক ঘেঁষে শুয়ে আছে। লুগানো স্টেশনটি পাহাড়ের উপরে আর শহরের মূল অংশ পাহাড়ের নিচে। তাই আমি শহরের মূল অংশে যেতে চড়ে বসলাম ছোট্ট কিন্তু দারুণ আকর্ষণীয় ফিউনিকুলার ট্রেনে। থেকে হেঁটে হেঁটে গেলে এটা যথেষ্ট কষ্টসাধ্য ব্যাপার হতো, তো এখন এই ফিউনিকুলার ট্রেনের মাধ্যমে খুব দ্রুত নেমে গিয়েছি। মাত্র 2 মিনিট যাত্রা শেষে পৌঁছে গেলাম শহরের মূল অংশে। একটু সামনে এগোতেই আমার নজর কাড়ল একটি দোকান, যেখানে শুকনো মাংসের ঝুল ঝুলছে সারি সারি, স্থানীয়ভাবে যাকে বলে ব্রেসাওলা বা প্রসিউত্তো। এ সবই লুগানো অঞ্চলের ঐতিহ্যবাহী খাবার। তো ফ্রেন্ডস, আপনারা যারা লুগানোতে বেড়াতে আসতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলছি। আপনারা এখানে আসতে চাইলে অন্তত ন্যূনতম হাতে 1 দিন সময় নিয়ে আসবেন। 1 দিন এখানে স্টে করবেন। একটা দিন এখানে স্টে করলে কি হবে, আপনি সমস্ত লুগানোটা ঘুরে ঘুরে দেখতে পারবেন। ধরেন আপনি জুরিখ থেকে লুগানোতে আসলেন, হাতে 1 দিন সময় নিয়ে যেদিন আসবেন ওদিন আবার ফেরত চলে যাবেন। তো যদি এমনটা হয়, আপনি পুরো লুগানো সিটিটা আপনি ঘুরতে পারবেন না। তো আপনারা এখানে আসার আগে হোটেল বুকিং নিয়ে নেবেন। হোটেল এখানে খুবই ভালো মানের হোটেল পাওয়া যায়। খুবই চমৎকার একটি শহর, আধুনিক। লুগানো আসলেই খুবই চমৎকার একটি জায়গা। মূলত এই জায়গায় যাদের মন খুবই খারাপ থাকে তারা একবার এলে অবশ্যই তাদের মন ভালো হয়ে যাবে। এরপর আমি চলে গেলাম লুগানোর সবচেয়ে বিখ্যাত জায়গায়, লেক লুগানো। এ যেন এক অপার্থিব দৃশ্য। চারপাশে উঁচু পাহাড়, মাঝখানে শান্ত জলরাশি, আর তার বুকের উপর ভেসে বেড়াচ্ছে ছোট ছোট নৌকা। দূরে দেখা যায় মন্তে ব্রে আর মন্তে সান সালভাতোর, দুটি পাহাড় যেন লেকের দুটি অভিভাবক। হালকা বাতাসে পানির উপর তৈরি করছে ছোট ছোট ঢেউ, আর তার মাঝে নাচছে সূর্যের আলো।
এখানে শুধু একটা দুইটা নৌকা না, শত শত নৌকা এরকম স্পিড বোট নোঙর করা আছে, ডাঙায় তোলা আছে। ওই পাশটাতে অনেকগুলো স্পিড বোট নোঙর করা আছে। লেকের প্রমনাড ধরে হাঁটতে হাঁটতে আমি পৌঁছে গেলাম সেই জায়গায় যেখানে স্পিড বোটগুলো আর লঞ্চগুলো বাঁধা থাকে। ঘাটের পাশে দাঁড়িয়ে দূরের পাহাড়গুলোর দিকে তাকালে মনে হয় এ যেন এক অন্যরকম সৌন্দর্য। গাংচিল উঠছে আকাশে, বালিহাঁসরা জলে ভাসছে সারি বেঁধে। লেকের ঢেউয়ের শব্দে মন ভরে যায়, এক ধরনের শান্তি যা শুধু প্রকৃতিতেই পাওয়া যায়। দর্শক, আপনাদের জানিয়ে রাখছি কিছুক্ষণ পর সূর্য ডুবতে বসবে, আর এই সূর্য ডোবার মুহূর্তটা সবচাইতে বেশি আকর্ষণীয় এই লুগান শহরে। তারপর সূর্য ধীরে ধীরে নেমে এলো পশ্চিমের পাহাড়ের আড়ালে। আকাশের রং বদলাতে শুরু করলো। লুগানোর লেক যেন নিজের সৌন্দর্য দিয়ে বিদায় জানাচ্ছে দিনের আলোকে। এটি মূলত একটি নদী। এই নদীর নাম কাসারাটে। পাহাড়ের কোলে জন্ম নেওয়া এই নদীটি ঝরঝরে স্রোতে নেমে আসে সবুজ উপত্যকা পেরিয়ে, যেন পাহাড়ের বুকের রূপালী ফিতা। পথে পথে সে ছুটে যায় ছোট ছোট গ্রাম, ফুলে ভরা ঘাসের মাঠ আর ছায়াঘেরা পথ। সূর্যের আলো কখনো পানির ওপর পড়ে, তখন কাসারাটে নদীটা চকচকে রূপালী আলোয় ঝিলমিল করে ওঠে। শেষে কাসারাটে নদীটা গিয়ে মিশে যায় লেক লুগানোর গভীর নীল জলে। নদীর স্বচ্ছ জল আর হ্রদের শান্ত জল মিলেমিশে এক হয়ে যায়, যেন প্রকৃতি নিজের রঙে এক অনবদ্য ছবি এঁকে দিয়েছে। চারদিকে সবুজ পাহাড়, দূরে শহরের ছায়া, আর মাঝখানে কাসারাটে নদীর সেই সুরেলা স্রোত, যেন লুগানোর হৃদয়ে এক চিরন্তন সঙ্গীত বেজেছে। আলোর পর্দা নেমেছে শহরের ওপর। লেকের পাড়ে জ্বলে উঠেছে আলোকসজ্জা। আমি ধীরে ধীরে ফিরে যাচ্ছি আমার হোটেলের পথে। মনটা ভরে গেছে এক অজানা প্রশান্তিতে। আবার দেখা হচ্ছে পরের দিনে। লুগানোর নিচের অংশে দেখা যায় পুরনো ইউরোপীয় স্থাপত্যের ছোঁয়া। চওড়া পাথরের রাস্তা, রাস্তার দুপাশে ছোট ছোট কফি শপ, আইসক্রিমের দোকান, আর একপাশে লাল সবুজে ফুলে ভরা বারান্দা। এ যেন ধীরে চলা এক শহর, যেখানে সবাই সময় নিয়ে জীবন উপভোগ করে। মুনিসিপিও দি লুগানো ভবনটি হলো শহরের স্থানীয় সরকার ও মেয়র কার্যালয়। এখানে শহরের বাজেট, পরিকল্পনা, স্থাপত্য অনুমোদন, নাগরিক সেবা, কর ও জনস্বাস্থ্য বিষয়ক প্রশাসন পরিচালিত হয়। নাগরিকদের জন্ম, মৃত্যু, বিয়ে, ঠিকানা নিবন্ধন সহ নানা ধরনের নাগরিক নথি সংরক্ষিত থাকে। লুগানো পৌরসভার মূল কাঠামো 18শো শতাব্দীতে নির্মিত হয়। 1830-এর দশকে এখানে রাজনৈতিক সংস্কার আন্দোলন রিফর্মা শুরু হয়।
যাকে কেন্দ্র করে পাশের চত্বরের নাম হয় পিয়াজ্জা ডেল্লা রিফর্মা। লুগানো শহরের জন্ম প্রায় মধ্যযুগে। প্রাথমিক পর্যায়ে মানুষ এখানে বসতি গড়েছিল লেকের খুব কাছেই, যেটি ছিল একটি প্রাকৃতিক বন্দর। লেকের মাধ্যমে তারা পণ্য আনা নেওয়া করত। রোমান যুগ থেকেই এখানে বাণিজ্য এবং সংস্কৃতির ছোঁয়া লেগেছে। প্রাচীন রাজারা, যোদ্ধারা, এমনকি ব্যবসায়ীরা এই শহরকে ঘিরে গল্প তৈরি করেছিল। শহরের পুরানো দুর্গ, ছোট গির্জা আর পাথরের রাস্তাগুলো আজও সেই ইতিহাসের সাক্ষী। লুগানো লেক, প্রকৃতির কোলে এ যেন এক কবিতা। আপনি যখন লুগানো লেকের পাশে প্রথম দাঁড়াবেন তখন আপনার মনে হবে পৃথিবী যেন তার গতি এখানে একটু কমিয়ে দিয়েছে। পাহাড়ে মোড়া এক শান্ত শহর, তার বুকের মাঝে এক নীল জলরাশি, লেক লুগানো। এটি শুধু একটি লেক নয়, এটি একটি জীবন্ত ইতিহাস, এক নীরব কবিতা যা হাজার হাজার বছর ধরে গেয়ে চলেছে প্রকৃতি আর মানুষের গল্প। লেক লুগানোর বয়স লক্ষ লক্ষ বছর। এটি গঠিত হয়েছিল হিমযুগের শেষে, যখন বিশাল বরফের স্তর গলে গিয়ে পাহাড়ের ভেতরে তৈরি করেছিল গভীর উপত্যকা। সেই উপত্যকাতেই জন্ম নেয় এই লেক। লেকটি অবস্থান করছে সুইজারল্যান্ড আর ইতালির মাঝামাঝি, তাই এর জল যেমন ঠান্ডা তেমনি এর ইতিহাসও মিশ্র। ইতালীয় উষ্ণতা আর সুইস নিস্তব্ধতার এক অনন্য মিলবন্ধন। লুগানোর এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য প্রতিদিন শত শত লোক আসতেছে এই লুগানো শহরে। কেনই বা আসবে না বলুন? দেখুন কি দিগন্ত বিস্তৃত জলরাশি আর তার পাশেই সুউচ্চ পাহাড়। তবে সকালবেলা বের হলে আপনি এই দৃশ্যটা দেখতে পাবেন। সূর্যটা সবেমাত্র মাথার উপরে উঠতেছে, এমন সময় আপনি খুব সুন্দর একটি ভিউ দেখতে পাবেন এই আশেপাশে, কেননা খুব বেশি সানলাইট নেই এবং মিষ্টি একটি রোদ। আপনি চাইলে এই মিষ্টি রোদে এই বেঞ্চে বসে এই অসাধারণ দৃশ্যটা উপভোগ করতে পারেন। আর চারদিকে দেখতেই পাচ্ছেন কি অসাধারণ ভিউ। এখানটাতে ভাড়ায় নৌকা পাওয়া যায়। আপনি চাইলে এখান থেকে একটি নৌকা ভাড়া করে বেশ কিছুক্ষণ সময় এই লেকের পানিতে এনজয় করতে পারেন। আর এগুলো চালানো অতটা ডিফিকাল্ট নয়, খুবই ইজি। প্যাডেল আছে, তো আপনি পা দিয়ে প্যাডেল ঘোরালেই এগুলো চলে। লেকের ধারের রাস্তার একদিকে বাগান, অন্যদিকে লেকের ছোঁয়া। সকালের সূর্যের আলো নরমভাবে জলের উপর পড়ে, আর বিকেলে সেই পানির রং রূপালী বর্ণ ধারণ করে। আজকের আবহাওয়াটা এতটা ভালো, খুব মিষ্টি একটা রোদ। এই রোদটা শরীর পুড়ে দিচ্ছে না, কিন্তু খুব ভালো লাগছে। বেঞ্চে কিছুক্ষণ বসেছি, খুব ভালো একটা অনুভূতি। লুগানো লেকের ধারে পার্কে প্রবেশের সাথে সাথেই মন ভরে ওঠে প্রকৃতির সৌন্দর্যে। এই লেকের নাম এসেছে লুগানোস নামের এক প্রাচীন সেল্টিক শব্দ থেকে, যার অর্থ হলো আলো। হয়তো তাই আজও সূর্যের আলো যখন লেকের জলে পড়ে তখন মনে হয় আলো যেন নেচে বেড়াচ্ছে লেকের জলের বুকে।
প্রাচীন রোমানরা এই অঞ্চলে আসার অনেক আগে থেকেই এখানে ছোট ছোট বসতি ছিল। পরে রোমানরা এখানে এসে বানিয়েছিল ছোট বন্দর, বাণিজ্যিক পথ আর কিছু মন্দির। ইতিহাস বলে লুগানো লেক ছিল এক সময়কার গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র, যেখান দিয়ে পণ্য আসত উত্তর ইতালি থেকে এবং যেত আল্পস পেরিয়ে উত্তর ইউরোপের প্রান্তে। সময়ের সঙ্গে সঙ্গে লুগানো শহর বেড়ে উঠেছে সংস্কৃতি আর অর্থনীতির মিলনে। এখন এটি সুইজারল্যান্ডের অন্যতম ধনী ও সুন্দর শহর। লুগানো লেকের চারপাশে ছড়িয়ে আছে শিল্প আর স্থাপত্যের অনন্য ছাপ। 1500 শতকে নির্মিত ক্যাথেড্রাল অফ সান লরেঞ্জো এখানে দাঁড়িয়ে আছে পাহাড়ের কোলে। তার ঘণ্টাধ্বনি এখনও লেকের ওপর প্রতিধ্বনি তোলে। যতই সামনের দিকে এগিয়ে যাচ্ছি এই গার্ডেনের ভেতর দিয়ে, ততই মনোমুগ্ধকর দৃশ্য চোখে পড়ছে। আমার এই পাশটাতে দেখতে পাচ্ছেন বিশাল লম্বা একটি ফুলের বাগান এবং নানান প্রজাতির ফুল লাগানো আছে, কোনোটা লাল, কোনোটা নীল। বেশ চমৎকার একটি গার্ডেন। আর গার্ডেনের পাশে তো সেই প্রাকৃতিক সৌন্দর্য আছেই। এখানেই জন্মেছেন অনেক লেখক, কবি, যারা লুগানো লেককে তুলনা করেছেন আত্মার আয়নার সঙ্গে, শান্ত, গভীর আর রহস্যময়। লুগানো লেকের সৌন্দর্য তার জলেই সীমাবদ্ধ নয়, এর চারপাশে পাহাড়গুলো যেন প্রকৃতির প্রহরী। সবচেয়ে বিখ্যাত দুটি পাহাড় হলো মন্তে ব্র্যা আর মন্তে সান সালভাতোরে। মন্তে ব্র্যা থেকে দেখা যায় সূর্যোদয় আর মন্তে সান সালভাতোর থেকে দেখা যায় সূর্যাস্ত। এই দুই মুহূর্তের সৌন্দর্য বর্ণনা করার মতো শব্দ পৃথিবীতেই নেই। বাতাস এখানে স্বচ্ছ, জলের রং কখনো নীল, কখনো সবুজ, আবার কখনো রূপালী হয়ে ওঠে সূর্যের প্রতিফলনে। লুগানো লেকের রাস্তা পর্যটকদের জন্য এক স্বর্গ। শিপের জেটি, ছোট নৌকা, লেকের ধারে হাঁটার পথ, সবই যেন মন মাতানো। পর্যটকরা হেঁটে হেঁটে শহরের সৌন্দর্য, লেকের নীরবতা উপভোগ করে। কেউ ফটোগ্রাফি করছে, কেউ হালকা স্ন্যাক্স খাচ্ছে, আর কেউ পরিবারের সাথে বসে পিকনিক করছে। শহরের স্থানীয় কফি শপগুলোতে বসে লেকের ছায়া উপভোগ করছে মানুষ। কফির গরম কাপ হাতে নিয়ে বাতাসে হালকা শীতলতা আর জলের রূপালী ছায়া এক অপূর্ব অনুভূতি তৈরি করে। পার্কের এই পাশটাতে রয়েছে শিশুদের জন্য খেলার স্পেশাল জায়গা। সেখানে খেলার বিভিন্ন সামগ্রী রয়েছে। পথের পাশে সজ্জিত বেঞ্চ, হাঁটার পথ এবং নরম সবুজ ঘাস পর্যটক এবং স্থানীয়দের জন্য একটি নিখুঁত স্থল তৈরি করে। ছোট ছোট শিশুদের খেলার আওয়াজ আর পাখির কিচিরমিচির ডাক পরিবেশে প্রাণ ঢোকায়। পার্কের এই পাশটা থেকে লুগানো শহরের যে মেন চিত্রটা সেটা দেখা যাচ্ছে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন লুগানো শহরের যে উঁচু উঁচু দালানগুলো এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে। লেকের পাশের এই পার্কের পথ ধরে হাঁটতে হাঁটতে চোখে পড়বে লেকের সৌন্দর্যকে ঘিরে সাজানো ছোট ব্রিজ, ফোয়ারা এবং পাথরের রাস্তা। প্রতিটি কোনায় কোনায় যেন প্রকৃতির এক ছোট ছোট চিত্রশালা। লুগানোর এই পার্কের কিছু অংশের ইতিহাস শতাধিক বছর ধরে সংরক্ষিত।
পুরনো গাছ, প্রতীকী দেয়াল এবং ছোট সেতু ইঙ্গিত দেয় শহরের প্রাচীন স্থাপত্যের ছোঁয়া। স্থানীয় কিংবদন্তি বলে পার্কের কিছু গাছ এতটাই প্রাচীন যে তারা রোমান যুগের সাক্ষী। মধ্যযুগের পার্কের আশেপাশে বিভিন্ন সামরিক পাহারা ছিল যা শহরের নিরাপত্তা করত। আজও পার্কের প্রতিটি বাগ, প্রতিটি লুকানো চত্বর সেই ইতিহাসের গল্প বলে। পার্কে বিভিন্ন প্রজাতির গাছ, ফুল, ঝোপঝাড় রয়েছে। বসন্তে এখানে ল্যাভেন্ডার, গোলাপ আর চেরি ফুলে ভরে যায়। পাখির ডাক, প্রজাপতির রঙিন রূপ এবং ছোট বাগানের সবুজে ভাসা পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে। এখানে দেখা যায় স্থানীয় বনজ প্রাণী, ছোট কাঠবিড়ালি, পাখি এবং মাঝে মাঝে ছোট পানির মাছ। প্রকৃতির এই মিলন পার্কটিকে শুধু দর্শনীয় নয়, শান্তি এবং রোমাঞ্চের স্থানও বানায়। গতকাল আমি ঠিক এই জায়গাটি থেকে কিছু ভিডিও তৈরি করেছি, কিন্তু আজকের পরিবেশটা একটু আলাদা। দেখুন এই পাশটাতে নীল আকাশ আর নীল জলরাশি মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। কি চমৎকার একটি দৃশ্য। হাঁটার জন্য এখানটায় লেকের পার ঘেঁষে সমস্ত পাড়টা জুড়ে কাঠ লাগানো হয়েছে যাতে স্মুথলি হাঁটা যায়। তবে উইন্টারে আমি আরেকবার আসব, যখন বরফ পড়বে। আমার ধারণা এই পাহাড়গুলো তখন বরফে ঢেকে যাবে, তখনকার ভিউটা একটু আলাদা হবে, আর একটু ডিফারেন্ট। আমি উইন্টারে আরেকবার আসব আপনাদেরকে নতুন কিছু উপহার দেওয়ার জন্য। সেই লুগানোর বিখ্যাত ব্রিজ, আর এই ব্রিজটা থেকে লেকের যে পানিটা এদিকে গড়িয়ে পড়ছে তা স্পষ্টভাবে দেখা যায়। আপনাদের দেখাচ্ছি। এই জায়গাটা মূলত নৌকা রাখার ডেক। এখানে স্পিড বোট, নৌকা এছাড়া নানান রকমের ছোট বড় নৌকা রাখা হয়। এখানে স্থানীয়রা তাদের নৌকাগুলোকে এখানে বেঁধে রাখে।
স্থানীয় কিংবদন্তি বলে লেকের গভীর অংশে একসময় বাস করত বিশাল মাছ, যারা শিকারী হাঁস পর্যন্ত টেনে নিয়ে যেত। সেই রহস্য আজও মানুষের কল্পনা জাগায়। ফ্রেন্ডস, এখন একটু লাঞ্চ ব্রেক নিচ্ছি। এই লুগানোর কাছে আমি একটা ম্যাকডোনাল্ডসে এসেছি, তো এখান থেকে বার্গার অর্ডার করছি, শর্টকাটে খাওয়া যায়। লুগানো লেকের সবচেয়ে মোহনীয় দিক হলো এর নৌকা ভ্রমণ। সকালে যখন প্রথম শিপ ছাড়ে ঘাট থেকে, তখন দেখা যায় স্থানীয় মানুষ অফিস যাচ্ছে আর পর্যটকরা ক্যামেরা হাতে দাঁড়িয়ে আছে ডেকে। জলে ভেসে বেড়ানো এই শিপগুলো লেকের প্রাণ। পারাদিসো, কাপ্রিনো, ব্রেউ, মোরকোট, প্রতিটি ঘাটের আলাদা রূপ, আলাদা গল্প। কখনো লেক শান্ত, কখনো ঢেউয়ের মৃদু শব্দে মনে হয় প্রকৃতি যেন গান এখন গাইছে। শিপে চড়বো, আমাদের শিপ চলে এসছে। এই লেকে শিপে চড়ে ঘুরবো আপনাদের সাথে নিয়ে। সুইজারল্যান্ডের অন্যতম বড় গর্ব হলো তাদের পরিবেশ সচেতনতা। লুগানো লেকও তার ব্যতিক্রম নয়। এখানে প্রতিটি নৌযান নির্দিষ্ট নির্গমন নীতি মানে। প্লাস্টিকের ব্যবহার কঠোরভাবে নিয়ন্ত্রিত, আর লেকের পানি এতটাই স্বচ্ছ যে নিচে মাছ পর্যন্ত দেখা যায়। মানুষ এখানে প্রকৃতির সঙ্গে যুদ্ধ নয়, বরং সহ অবস্থান করে। এই কারণেই লুগানো লেক এখনো আগের মতোই নির্মল, প্রাণবন্ত আর জীবনমুখী। আমি এখন শিপে চড়ে লুগানো লেকে, লুগানো থেকে গ্রান রিয়া যাচ্ছি। বন্ধুরা, অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে আমাকে লিখে জানাবেন এই লুগানোর লেকে এই শিপ যাত্রাটা আপনাদের কাছে কেমন লেগেছে। এতক্ষণ পর্যন্ত যেই পাহাড়গুলো দূরে ছিল, শিপে চড়ে আমি পাহাড়গুলোর খুব কাছাকাছি চলে এসেছি। বেশ অসাধারণ একটি দৃশ্য আমি উপভোগ করছি, আর বেশ মিষ্টি একটা বাতাস। আমাদের শিপটা এখন যেখানে নোঙর করলো, এই জায়গাটার নাম হচ্ছে পারাদিসো। আজকের লুগানো শুধু প্রকৃতির নয়, আধুনিকতার শহর। এখানে আছে বিলাসবহুল হোটেল, আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, ব্যাংকিং জোন আর ইউরোপের অন্যতম পরিচ্ছন্ন ট্রান্সপোর্ট সিস্টেম। কিন্তু সবচেয়ে সুন্দর হলো এই আধুনিকতার ভেতরেও প্রকৃতি এখানে বেঁচে আছে অবিকৃত। বিকেলে আপনি চাইলে কফির কাপ হাতে বসতে পারেন লেকের পাশে, আর সামনে দেখতে পারেন সূর্যাস্তের নরম আলোতে গলে যাওয়া পাহাড়ের ছায়া। লুগানো লেকের সর্বোচ্চ গভীরতা 288 মিটার। এমন গভীরতা যেখানে সূর্যের আলো পৌঁছায় না।
আর ঠান্ডা নীরব পানি লুকিয়ে রাখে এক অজানা রাজত্ব। গড়ে গভীরতা প্রায় 135 মিটার, আর সেই অন্ধকারে বাস করে বিশাল ওয়েলস ক্যাটফিশ এবং দ্রুতগতির পাইক। ওয়েলস ক্যাটফিশ আমাদের দেশের বোয়াল মাছের একটি প্রজাতি। এটি বোয়াল প্রজাতির সবচাইতে বড় মাছ। লুগানো লেকে বাস করা এই দৈত্য আকৃতির বোয়াল মাছের ওজন প্রায় 300 কেজি পর্যন্ত হয়ে থাকে। রাতের লুগানো লেক নিঃশব্দ, কিন্তু গভীরে চলে জীবন। ওয়াইল্ড ক্যাটফিশ নিঃশব্দে চলে, পাইক অপেক্ষা করে শিকার ধরার জন্য। স্থানীয়রা বলেন মাঝে মাঝে পানির তল থেকে অদ্ভুত ছায়া দেখতে পায় তারা, যা প্রমাণ করে দেয় এই লেকের গভীরে রহস্যময় কিছু রয়েছে। লেকের বাতাসে ঘন কুয়াশা ঢেকে যায় চারপাশে, আর লেক যেন রহস্যময় এক থিয়েটারে রূপ নেয়। একবার 1970 সালে ডুবুরি দলের সদস্যরা লেকের তলদেশ থেকে একটি পুরনো কাঠের নৌকা খুঁজে পেয়েছিল, যেটির বয়স প্রায় 200 বছর। তারা বলেছিল নৌকার আশেপাশে তারা ঠান্ডা পানি পেয়েছিল। দলের আরেক লোক বলেছিল তারা শুনতে পেয়েছিল ঘন্টার মতো কোনো একটি শব্দ, যদিও কেউ জানে না সেই শব্দ আসলে কিসের। লেকের দক্ষিণ প্রান্ত ইতালির সীমান্ত ছুঁয়ে গেছে। এই সীমান্ত পেরুলেই আপনি পৌঁছে যাবেন ছোট্ট শহর পোরলেজ্জাতে, যেখানে ইতালির খাবার আর আল্পসের দৃশ্য মিলেমিশে এক অপূর্ব সংমিশ্রণ তৈরি করে। আমাদের শিপটা এখন যে জায়গাটি দিয়ে চলছে, এখানটায় ইতালি আর সুইজারল্যান্ডের মাঝামাঝি। তো ওই যে পেছনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এই পাহাড়টা মূলত ইতালির, আর আমরা এখন এই দিকে যাচ্ছি, এই পাহাড়টা হচ্ছে সুইজারল্যান্ডের। সুতরাং আমরা এখন যেখানে আছি এটি ইতালি এবং সুইজারল্যান্ডের মধ্যবর্তী স্থানে আছি। শত বছর আগে মানুষ এই লেক পেরিয়ে দুই দেশের মধ্যে যাতায়াত করত পণ্য নিয়ে, আর এখন আসে পর্যটকরা শান্তি খুঁজতে। ইতিহাসের পথ ধরে এই লেক আজও দুই দেশের মধ্যে বন্ধুত্বের প্রতীক। লেকের দক্ষিণ প্রান্তে রয়েছে এক স্বপ্নগ্রাম মোরকোট। এটি একসময় মৎস্যজীবীদের গ্রাম ছিল, এখন এটি সুইজারল্যান্ডস মোস্ট বিউটিফুল ভিলেজের খেতাবধারী। পাথরের তৈরি ছোট ছোট বাড়ি, সরু রাস্তা আর পাহাড়ের ঢালে উঠতে উঠতে দেখা যায় শত বছরের পুরানো চার্চ। এখান থেকে লেকের দৃশ্য যেন প্রকৃতির এক তেল রঙের চিত্র। লুগানো লেক শুধু একটি পর্যটন কেন্দ্রই নয়, এটি একটি অনুভূতি, একটি জীবন দর্শন। এখানে প্রকৃতি, ইতিহাস আর মানুষের ভালোবাসা একসাথে বেঁচে আছে শতাব্দীর পর শতাব্দী। আপনি যদি কখনো জীবনের কোলাহল থেকে একটু দূরে যেতে চান, যদি মন চায় একটু শান্তির ছোঁয়া, তাহলে চলে আসেন লুগানো লেকে, যেখানে প্রতিটি ঢেউ বলে জীবন এখনো সুন্দর।